হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে তোমাদের রিজনিং এর খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস করাবো। যে প্রবলেম গুলো করাবো এই টাইপের প্রবলেম কিন্তু তোমাদের এক্সামে এখন দিচ্ছে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর প্রতিটা প্রবলেম তোমরা পজ করে করার চেষ্টা করবে। ফার্স্ট প্রবলেমটা দেখে নাও কি আছে। এস টিও আর ইডি সমান ইউ আর কিউ পিজিবি হলে পিও আইএন টি এর সমান কি হবে তোমাকে বের করতে বলেছে। তাহলে সবার প্রথম কাজ কি, অ্যালফাবেট গুলো প্লেস ভ্যালু লিখে নেওয়া। তাহলে আসলে লিখে নেই। এস মানে কত? এস মানে 19, টি মানে 20, ও 15, আর 18, ই 5, ডি 4। আর এগুলোর প্লেস ভ্যালু লিখে নাও। ইউ 21, আর 18, কিউ 17, পি 16, জি 7, বি 2। এবার এই সংখ্যাগুলো থেকে করসপন্ডিং সংখ্যাগুলো কি করে আসছে সেটা তোমাকে বের করতে হবে। এখানে 19 ছিল 21 হয়েছে, প্লাস 2। 20 ছিল 18 হয়েছে, মাইনাস 2। 15 ছিল 17 হয়েছে, প্লাস 2। 18 থেকে 16 হয়েছে, মাইনাস 2। 5 থেকে 7 হয়েছে, প্লাস 2। 4 থেকে 2 হয়েছে, মাইনাস 2। তাহলে এইভাবেই চলছে, প্লাস 2 মাইনাস 2 প্লাস 2 মাইনাস 2 প্লাস 2 মাইনাস 2। তাহলে এইভাবেই তুমি অ্যান্সারটা বের করে ফেলবে। পি এর প্লেস ভ্যালু কত? 16, ও 15, আই 9, এন 14, টি 20, এ 1। প্রথমে কি হবে? প্লাস 2, প্লাস 2 মানে এখানে হবে 18, এটা মাইনাস 2 13, প্লাস 2 11, মাইনাস 2 12, প্লাস 2 22, মাইনাস 2। এইখানে এসে অনেকের কনফিউশন হয় কি হবে এই জায়গাটাতেই। এবার 1 থেকে যখন তুমি মাইনাস করবে, 1 থেকে -1 করা মানে কিন্তু তোমার 26 হবে। এটা একদম ক্লিয়ার রাখো, কেউ যদি এখানে 0 করে দেয় সে কিন্তু ভুল অ্যান্সার দেবে। 1 থেকে 1 বিয়োগ করা মানে এখানে 26 ইংলিশ অ্যালফাবেটের প্লেস ভ্যালুর ক্ষেত্রে, আবার এখান থেকে 1 বিয়োগ করা মানে 25। তাহলে এখানে 25 হবে, যে অ্যালফাবেটের প্লেস ভ্যালু সেটা ওখানে হবে। তাহলে এবার প্লেস ভ্যালু লিখে নাও। 18, 18 কার প্লেস ভ্যালু? আর এর প্লেস ভ্যালু। আর 13 মানে এম, 11 কে, 12 এল, 22 ভি, 25 হচ্ছে ওয়াই। তাহলে আর এম কে এল ভি ওয়াই। এবার কোথায় আছে দেখো, আর এম নেই, আর এম নেই, আর এম কে এল এটা নেই, আর এম কে এল ভি ওয়াই। এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। এইভাবে কিন্তু তোমরা সলভ করবে। শুধু এই জায়গাটা ভালো করে খেয়াল রাখো, এই জায়গাটায় অনেক সমস্যা হয়। কোডিং ডিকোডিং থেকে তোমার প্রবলেমটা দেওয়া আছে। এল সমান 15, জেল সমান 76 হলে থিপ সমান কি হবে বের করতে বলেছে। আর এল সমান 15, তুমি এল এর প্লেস ভ্যালু কত জানো? এল এর প্লেস ভ্যালু তো 12 আমি জানি, কিন্তু 15 কেন দেওয়া আছে? এখানেই ব্যাপার, তুমি এই 15 সঙ্গে 12 যোগ করে দেখো 27 হয়। যখন দেখতে পাবে অরিজিনাল প্লেস ভ্যালু আর যেটা দেওয়া আছে তার যোগফল যদি 27 হয়, তখন বুঝতেই হবে এর রিভার্স কোডটা এখানে লেখা আছে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এখানে কি করবে? জেল, জেলের প্লেস ভ্যালু গুলো লিখবে। লেখার পরে প্রত্যেকটা রিভার্স কোড লিখবে। কোড লিখে যোগ করলেই আশা করছি 76 আসা উচিত। আগে দেখে নেই আসুন। জে ফর 10, এ ফর 1, আই ফর 9, এল ফর 12। তাহলে এর রিভার্সে কি হবে? 10 এর সঙ্গে কত যোগ করলে 27 হয়? 17 যোগ করো, এখানে 26 যোগ করো, এখানে 18 যোগ করো, আর এখানে 15 যোগ করো। এবারে এদের যোগফল বের করো, দেখো কি হয়। 8 6 14, 14 আর 7 21, 21 আর 5 26, 6 হাতে 2, 2 আর 1 3 আর 1 4 আর 2, 6 1 7, 76। দেখো তোমার 76 আছে এখানে। তাহলে বোঝা গেল কিভাবে এসছে। এবার এখানে প্লেস ভ্যালু গুলো লিখবো, তার রিভার্স কোড গুলো লিখে যোগ করে দিলে মানে অ্যান্সারটা চলে আসবে। তাহলে আশা করে নিই। টি ফর কত? 20, এইচ ফর 8, আই ফর 9, ই ফর 5, এফ ফর 6। 20 সঙ্গে 7 যোগ করলে 27, 8 এর সঙ্গে 19 যোগ করলে 27, 9 এর সঙ্গে 18 যোগ করলে 27, 5 এর সঙ্গে 22 যোগ করলে 27, আর 6 এর সঙ্গে 21 যোগ করলে 27। এবার এদের যোগফলটাই হবে তোমার এখানে অ্যান্সার। যোগ করো। 9 7 16, 16 আর 1 24, 24 আর 2 26, 26 আর 1 27, 27 এর 7 হাতে 2, 2 আর 1 3 আর 1 4 আর 2 6 আর 2 8, 87 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। প্রবলেমটা কি দিয়েছে দেখে নিয়ে আসো। 2015 সালের 30শে জুলাই বৃহস্পতিবার হলে 2016 সালের 3rd সেপ্টেম্বর কি বার হবে সেটা বের করতে হবে। এই প্রবলেমটা যেভাবে আমি করাবো যদি একটু ভালো করে তোমরা দেখে নাও, তাহলে এই টাইপের যে কোনো প্রবলেম তোমরা দেখা মাত্রই সলভ করতে পারবে। তাহলে আসো দেখে নাও আগে কিভাবে হবে। আমি বেসিক জিনিসটা থেকে বলছি। প্রথমে 30শে জুলাই থেকে
সালের 2016 সালের 30 জুলাই পর্যন্ত কত দিন হবে সেটা আগে বের করতে হবে। এবার 2016 সাল লিপ ইয়ার কি লিপ ইয়ার নয় সেটাও তোমাকে জানতে হবে। 2016 সাল লিপ ইয়ার, তাহলে ফেব্রুয়ারি মাস 28 দিনে না হয় 29 দিনে, তাহলে 30 জুলাই 2015 থেকে 30 জুলাই 2016 পর্যন্ত কত দিন হবে? 366 দিন হবে। জুলাই মাস হয় 31 দিনে, 30 তারিখ পর্যন্ত আমি ধরেছি 366 দিন, তারপরে আরো এক যোগ হবে, কারণ জুলাই মাস 31 দিনে, তাই জুলাই মাস অব্দি চলে গেলে 2016 সালে। এবার কি 2016 সালে আগস্ট মাস, আগস্ট মাস কত দিনে? 31 দিনে। সেপ্টেম্বরে কত তারিখ বলেছে? 3 তারিখ পর্যন্ত। এর সঙ্গে আরো 3 তুমি যোগ করে দাও, কত দিন হবে সেটা তোমার বেরিয়ে যাবে। যোগ করে দিয়ে আসো, 6 আর 1 7 আর 1 8 আর 3 11, 11 1 হাতে 1, 6 আর 1 7 আর 3 10 0 হাতে 1, 3 আর 1 4। যে দিনটা বেরোলো এই দিনটাকে আমাকে 7 দিয়ে ভাগ করতে হবে। 7 দিয়ে কেন ভাগ? এক সপ্তাহে 7 দিন, তাই 7 দিয়ে আমাকে ভাগ করতে হবে। 401 কে তুমি 7 দিয়ে ভাগ করো, 7 5 35, এখানে 5 1 7 7 49, 2 ভাগশেষ থাকলো। এটা নিয়েই তোমার কাজ। কি বার ছিল তোমার? বৃহস্পতিবার। বৃহস্পতিবারের সঙ্গে দুদিন যোগ করে দাও, কত হয়? শুক্রবার শনিবার। তাহলে কি বার হবে? শনিবার হবে তোমার এখানে অ্যান্সার, অর্থাৎ অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। ভালো করে খেয়াল রাখো, এইভাবে কিন্তু প্রবলেমগুলো সলভ করতে হয়। যখন তোমরা খুব ভালো করে শিখে যাবে তখন কি করবে? তখন কি আর 366 পুরো লিখবে? পুরো লিখবে না, তখন 7 দিয়ে আগে ভাগ করাটা জানবে যে 366 কে ভাগ করলে 7 5 35, আর এখানে 1 6 7 2 14, 2 ভাগশেষ থাকে। তখন এই 366 জায়গায় কি লিখবে? শুধু 2 লিখবে। আর এই 31ও লিখবে না, তখন কি লিখবে? 3 লিখবে। 7 4 28, 28 এর সঙ্গে 3 যোগ করলে 31। তখন এইভাবে করবে, প্রথম তোমরা এইভাবে করবে, পরে যখন তোমাদের ধাতস্থ হয়ে যাবে করতে করতে তখন কিন্তু ডাইরেক্ট তোমরা করবে। নাম্বার সিরিজ থেকে তোমার প্রবলেমটা দিয়েছে, একটা নাম্বার থেকে পরের নাম্বারটা কতটা ডিফারেন্সে আসছে সেটা আগে বের করে দেখো। বিয়োগ করো, 8 থেকে 2 বাদ গেলে 6, 6 থেকে 1 বাদ গেলে 5, 7 থেকে 5 বাদ গেলে 2, 256। এর পরেরটা কি করে আসছে? 1152 থেকে 768 বিয়োগ করো, 8 4 12, 6 আর 8 14, 7 আর 3 10, 384। এটা কি করে আসবে? তুমি আগে এই দুটোর মধ্যে কোনো লিঙ্ক পাও নাকি আগে দেখো। তুমি দেখো এই যে 512, এই 512কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমার 256 হয়। আবার 768কেও 2 দিয়ে ভাগ করলে 384 হয়। তাহলে কি লজিকে নাম্বার গুলো আসছে? 512 যোগ 512/2, তাহলেই কিন্তু তোমার 768 আসে। তাহলে পরের সংখ্যাটা সেম লজিকে 768 যোগ 768/2 সমান আসবে 1152। তাহলে 1152 থেকে 1728টাও ওই লজিকই আসা উচিত। আসো দেখে নেই, এটাকে 2 দিয়ে ভাগ করে দেখো কি হয়। 2 5 10 0 হাতে 1, 2 7 14 আর 1 15, 2 6 12। এবার এর সঙ্গে এটা যোগ করে দেখো দেখি এটা আসে কিনা। 6 আর 2 8, 7 5 12, 2 হাতে 1, 5 আর 1 6 আর 1 7 আর 1। ঠিক আছে, বোঝা গেছে কি লজিকে পরপর সংখ্যাগুলো আসছে? তাহলে এটা তোমার এই লজিকেই বেরোবে। এটাকে আগে 2 দিয়ে ভাগ করবে, ভাগ করে যা হবে সেই সংখ্যাটা এর সঙ্গে যোগ করে দিয়ে কোশ্চেন মার্কের অ্যান্সারটা চলে আসবে। ভাগ করে নাও, 2 আসতে 16, 1 17, 12, 2 6 12, 2 4 8। যোগ করো, 8 4 12, 2 হাতে 1, 6 আর 2 8 আর 1 9, 8 7 15, 15 5 হাতে 1, 1 1 2, 2592 হবে আমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? 2592, অপশন সি হবে আমার এখানে কারেক্ট অ্যান্সার। যখন এরকম প্রবলেম দেখতে পাবে অ্যালফাবেটের সঙ্গে নাম্বার মিক্স করে দেওয়া আছে, তুমি আগে নাম্বারগুলোকে লক্ষ্য করবে। কি নাম্বারগুলো আছে দেখো? 12 15 18 21। একটু লিখে নাও দেখি, 12 15 18 21। তাহলে এরপরে কি হবে? 12 সঙ্গে 3 যোগ করলে 15, 15 সঙ্গে 3 যোগ করলে 18, 18 সঙ্গে 3 যোগ করলে 21, তাহলে 21 সঙ্গে 3 যোগ করলে 24 হওয়া উচিত। এবার দেখো 24 কোনো অপশনের মধ্যে আছে কি নেই। দেখো 24 কিন্তু আমাদের ফার্স্ট অপশনটাতেই আছে, আর কোনোটাতে 24 নেই। আর কোনো অ্যালফাবেট বের করারও দরকার নেই, এটাই তুমি কারেক্ট অ্যান্সার করে দিয়ে আসবে এবং সঠিক নাম্বার পাবে। তাহলে ভালো করে খেয়াল রাখো, আমি কিন্তু পুরোটা করে শুধু শুধু সময় নষ্ট করবো না। এইভাবে কিন্তু আমাদের সলভ করতে হবে এবং টাইম সেভ করতে হবে।
তোমরা স্ক্রিনে যে প্রবলেমটা দেখতে পাচ্ছ এটা তোমাদের HW দেওয়া থাকলো, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এর অ্যান্সারটা কি হবে এবং কি লজিকে তোমরা সলভ করছো সেটাও কিন্তু লিখতে ভুলবে না। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো, আর এরকম লজিক্যাল প্রবলেম শেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।